বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু কেকেআর আরসিবি ভালো খারাপ সমস্ত মিলিয়ে মিশিয়ে আপডেট দেবো। তাই বলতে পারি ভিডিওটা কিন্তু অনেক বড় হবে এবং গুরুত্বপূর্ণ হবে। তাই ধৈর্য ধরে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো ভালো আপডেট দেবো। তাই ভিডিওটা শুরু করি। তার আগে বলে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন এবং মূলত আইপিএল এর সমস্ত আপডেটই দেবো, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আরসিবি দলের একটা খারাপ আপডেট দিয়ে শুরু করি। জর্জ হেজেলউড ইনজুরির জন্য তিনি কিন্তু বিশ্বকাপ খেলতে পারেনি। আরসিবির জন্য সামান্য খারাপ নিউজ, জর্জ হেজেলউড তিনিও কিন্তু প্যাট কামিন্সের মতোই শুরুর কয়েকটা ম্যাচ আইপিএল খেলবে না। অর্থাৎ শুরুর 3 থেকে 4টে ম্যাচ জর্জ হেজেলউডকে ছাড়াই কিন্তু খেলবে আরসিবি দল। একই রকম কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদও, তারাও কিন্তু প্যাট কামিন্সকে ছাড়াই শুরু 3-4টে ম্যাচ খেলবে। এবং বড় আপডেট সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্যান্সদের জন্য, জেনেই গেছেন যে অভিষেক শর্মা সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু শুরু 4-5টা ম্যাচের জন্য ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন। অর্থাৎ দেখা যাক অভিষেক শর্মা কেমন ক্যাপ্টেন্সি করেন। তো হর্ষিত রানার পাথি রানাকে নিয়ে আপডেট দিই। যেমনটা থাম্বনেলে আপনারা দেখেছেন যে পাথি রানা তিনি আবার আস্তে আস্তে কিন্তু ফিটনেস ফিরছে। তো বলে রাখি, কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু বলে দিয়েছে যে পাথি রানার ব্যাকআপ তারা নেবে না। পাথি রানা কোনো এক সময় অবশ্যই সুস্থ হয়ে ফিরবে, এমনটা কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট ভরসা করছে। এবং কেকেআর এর ডাক্তার কি বলেছিল কিছুদিন আগে, সেটা কিন্তু আমি একটা ভিডিওতে জানিয়েছি। তো আপনারা ধরেই চলুন, শুরু 6টা ম্যাচ পাথি রানাকে ছাড়াই কিন্তু কেকেআর খেলবে। মানে প্রথম 4 সপ্তাহ পাথি রানাকে পাবে না কেকেআর, এটা আপনারা কনফার্ম মেনেই নিন। তো যেহেতু টুর্নামেন্টের অর্ধেকটা পাথি রানা খেলবে, তাই কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু পাথি রানার জন্য অপেক্ষা করছে এবং তাদের বিশ্বাস যে পাথি রানা অবশ্যই সুস্থ হয়ে তিনি কেকেআর দলে কেকেআর ক্যাম্পে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন। তো শুরুর 6টা ম্যাচ পাথি রানাকে ছাড়াই কিন্তু কেকেআর খেলবে, যেটা আপাতত কেকেআর এর ভিতরকার খবর থেকে জানা যাচ্ছে। এবং হর্ষিত রানার আপডেটটাও আপনারা জেনে গেছেন যে কেকেআর হর্ষিত রানার কোনো রিপ্লেসমেন্ট নেবে না। কারণ অনেস্টলি বলছি, হর্ষিত রানার রিপ্লেসমেন্ট হয় না। হর্ষিত রানা যেরকম ভালো বোলিং করেছে, হর্ষিত রানার রিপ্লেসমেন্ট সত্যিই হয় না, এটা ইম্পসিবল। তো কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু হর্ষিত রানার ব্যাকআপ প্লেয়ার এই মুহূর্তে নেবে না। তো যদি খুব একান্তই দরকার পড়ে তখনই নেবে। অর্থাৎ আপাতত হর্ষিত রানা অ্যাজ এ প্লেয়ার হিসেবেই থাকছে, এটা কিন্তু কেকেআর দলে কোনো রিপ্লেসমেন্ট আসছে না। তবে আরসিবি নিয়ে একটা ভালো আপডেটও আছে যে আরসিবি তারা কিন্তু চেন্নাই স্বামীতেই ফিরছে। অনেক জায়গায় কথা উঠছিল যে চেন্নাই স্বামীতে আরসিবি খেলবে না, বেঙ্গালুরুর অন্য কোনো মাঠে খেলবে, কিছু ম্যাচের জন্যই পারমিশন পাবে। তবে সেই সমস্ত কিন্তু উপেক্ষা করে গিয়ে সমস্ত অর্ডার বাতিল হয়ে গিয়ে আরসিবি নিজের ঘরের মাঠে চেন্নাই স্বামী বেঙ্গালুরুতেই আরসিবি কিন্তু ক্রিকেট খেলবে। মানে আবার সেই আরসিবি চেন্নাই স্বামী তাদের ঘরের মাঠ হবে। ভালো আপডেট এটা আরসিবি ফ্যান্সদের জন্য। ক্যামেরুন গ্রিনকে নিয়ে যদি সাফল্য পেতে চাও, তাহলে ক্যামেরুন গ্রিনকে টপ অর্ডারে নামাও। এটা কিন্তু বলছে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন, এক্স ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসিস। ফাফ ডুপ্লেসিস বলছে যে ক্যামেরুন গ্রিনকে আমি যত জায়গায় খেলা দেখেছি, ক্যামেরুন গ্রিনকে যত কাছ থেকে আমি দেখেছি, ক্যামেরুন গ্রিনের সঙ্গে যতটা ক্রিকেট খেলেছি, তাকে যতটা পর্যবেক্ষণ করেছি, ক্যামেরুন গ্রিনকে যদি সাফল্য পেতে চাও ব্যাটিংয়ে, তাহলে ক্যামেরুন গ্রিনকে টপ অর্ডারে নামাও। অর্থাৎ 1, 2 বা 3-এর মধ্যে, নয় ওপেনিং নয় ওয়ান ডাউন। তাহলেই কিন্তু ক্যামেরুন গ্রিন ভালো সাফল্য এনে দেবে। ফ্যাফ ডুপ্লেসিস আরও বলছে ক্যামেরুন গ্রিন ওরকম প্লেয়ার নয় যে শুরুর বল থেকে 6-4 মারবে। ক্যামেরুন গ্রিন প্রথম 10-15 বল দেখে নিয়ে তারপরে যখন সেট হয়ে যায় তারপরে বিধ্বংসী মারে। তাই এরকম প্লেয়ারকে কখনোই আপনি লাস্ট 5-6 ওভারে নামাতে চাইবেন না। এরকম প্লেয়ারকে আপনি সবসময় টপ অর্ডারে ইউটিলাইজ করতে চাইবেন। তাই ক্যামেরুন গ্রিনকে নিয়ে যদি সাফল্য পেতে চাই কেকেআর, তাহলে ক্যামেরুন গ্রিনকে অবশ্যই টপ অর্ডারে নামানো উচিত, এমনটা কিন্তু ফাফ সাউথ আফ্রিকার এক্স ক্যাপ্টেন বলছেন। এইবারে আসল কথায় আসি, কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটিং কতটা মজবুত, কতটা ডেপথ আছে, হিটিং পাওয়ার কতটা, ব্যালেন্স কতটা ব্যাটিংয়ে, সেটাই কিন্তু পুরো ডিটেলসে আপনাদেরকে পর্যবেক্ষণ করে জানাবো। প্রথমত কেকেআর ব্যাটিংয়ে যেই বিদেশিগুলো আছে তারা সবাই কিন্তু বিগ হিটার। ফিন অ্যালেন অবিশ্বাস্যকর ভালো বিগ হিটার, ভালো ফর্মে আছে। টিম সাইফোর্ড অবিশ্বাস্যকর ভালো বিগ হিটার ফর্মে আছে। ক্যামেরুন গ্রিন বিশাল বড় নাম নিয়ে আসে, ঠিক আছে, এই সিজনে হট অ্যান্ড কোল্ড ফর্ম গেছে, তবে ভালো প্লেয়ার, কোনো সন্দেহ নেই, বিগ হিটিং করতে পারে। আপনার রোবম্যান পাওয়াল আলাদা লেভেলের প্লেয়ার, বড় বড় 6-4 মারতে পারে। তো এই চারটে কিন্তু কেকেআর এর এই বছর ব্যাটিংয়ে বিগ হিটিং পাওয়ার আছে, যারা অনায়াসে 6-4 মারতে পারে। অর্থাৎ কেকেআর কিন্তু হিটিং পাওয়ার বিদেশিরা আউটস্ট্যান্ডিং। তার পাশাপাশি হিটিং পাওয়ারে আরও যদি আপনি যুক্ত করেন রিঙ্কু সিং, ভালো হিটিং মারতে পারে, রামানদীপ সিং ভালো হিটিং করতে পারে। অর্থাৎ কেকেআর দলে কিন্তু এইবারে হিটিং অপশন অনেক ভালো আছে, যেটা কেকেআর ম্যানেজমেন্টের জন্য সামান্য হেডেক, কিন্তু এই হেডেকটা কিন্তু ভালো। এই হেডেকের ফলে কিন্তু কেকেআর দলের লাভবান হবে। যদি অ্যাঙ্কার ধরি, কেকেআর দলে কিন্তু অ্যাঙ্কারের ভূমিকাও 2-3টে প্লেয়ার আছে যারা মানে হিটিং এর মাঝখানে মাঝখানে নামবে। প্রথমত অজিঙ্ক্য রাহানে,
একটা ভালো অ্যাঙ্কার করতে পারে। রামানদীপ সিং ভালো অ্যাঙ্কার করতে পারে। ইভেনচুয়ালি রিঙ্কু সিং তিনি এমন একটা কমপ্লিট প্লেয়ার, অ্যাঙ্কারও করতে পারেন, 6-4ও মারতে পারেন, ঠিক একই রকম ক্যামেরুন গ্রিনও। অর্থাৎ বলতে পারি কিন্তু কেকেআর এমন নয় যে সমস্ত প্লেয়ার এসে চোখ বুঝে চালিয়ে খেলবে, সেরকম নয়। কেকেআর দল কিন্তু অ্যাঙ্কারও ভালো আছে। অর্থাৎ কেকেআর দলে কিন্তু ব্যাটিংয়ে যেমন হিটিং পাওয়ার আছে, সেরকম কিন্তু স্টেবিলিটিও আছে। অর্থাৎ কেকেআর কিন্তু এই বছর ব্যাটিং ডেপথ যথেষ্ট ভালো। কেকেআর যদি ফিনিশিং ধরি, এই বছর কেকেআর ফিনিশিংয়ে কাকে নামাতে পারে? রিঙ্কু সিং, রামানদীপ সিং আর রহমান পাওয়াল। অর্থাৎ কেকেআর কিন্তু এই বছর এই তিনটে ফিনিশার হতে পারে। এই তিনটে ফিনিশারই কিন্তু ভালো হিটিং করার ক্ষমতা আছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। অর্থাৎ কেকেআর কিন্তু ব্যাটিং এই বছর খুবই মজবুত, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। কেকেআর এর ব্যাটিং আমি মনে করি ওপেনিং এ ফিন অ্যালেন, টিম সাইফর্ড, তার সঙ্গে রাহানে। ওপেনিং এ ফিন অ্যালেন অথবা টিম সাইফর্ডের সঙ্গে রাহানে নামবে, এটা হবে কেকেআর ওপেনিং। 1 ডাউনে ক্যামেরুন গ্রিন, 2 ডাউনে আঙ্ক্রিশ রঘুবংশী, 3 ডাউনে আমার মনে হয় রিঙ্কু সিং, 4 ডাউনে রামানদীপ হলেও হতে পারে। বা যদি কেকেআর যদি চায় তাহলে রহমান পাওয়ালকেও নামাতে পারে এই জায়গাটায়। ব্যাটিং আরো মজবুত হবে, ফিনিশিংটা মজবুত হবে। তারপরে সুনীল নারিন তো আছেই। অর্থাৎ কেকেআর এর কিন্তু ব্যাটিং ডেপথ তো মজবুত। অর্থাৎ বলতেই পারি কিন্তু কেকেআর এই বছর অবশ্যই ব্যাটিং এ কামাল করবে। এই ব্যাটিং অবশ্যই 200 রান চেস করার মতো ক্ষমতা আছে বলে আমি মনে করি। অর্থাৎ কেকেআর কিন্তু ব্যাটিংটাকে এই বছর আমি 2 হাত করে থামস আপ দেবো এবং ভরসা পাচ্ছি যে এই বছর কেকেআর কিন্তু বোলিংটা সামান্য দুর্বল হলেও ব্যাটিং কিন্তু যা মজবুত আছে, ব্যাটিং কিন্তু রিকভার করতে পারবে। কারণ আরসিবি আমরা বহু বছর দেখেছি, আরসিবি কিন্তু ব্যাটিং এর দমে প্লে অফসে অনেকবার খেলেছে। তো এই বছর কিন্তু কেকেআরকে সেই কাজটাই করতে হবে। তো আমি তো খুশি কেকেআর এর ব্যাটিং অর্ডার নিয়ে, কেকেআর এর ব্যাটিং ডেপথ নিয়ে। তো আপনার কি মনে হয় কেকেআর এর ব্যাটিং কতদূর কি করতে পারবে, কত রান চেস করতে পারবে? আপনার ধারণা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, শোয়েব আখতার ভারতকে হিংসা করতো ছোটবেলা দিয়ে আমার ডাউট ছিল, কিন্তু আস্তে আস্তে এইবার আমি পুরোপুরি কনফার্ম হয়ে গেছি। ভারত বিশ্বকাপ জেতায় যেভাবে মন্তব্য করেছিল যে ভারত নাকি অলরেডি সমস্ত কিছু কিনে নিয়েছে, যে আমরাই বিশ্বকাপ জিতবো, সেখান থেকে তো পরিষ্কার হয়ে গেছে। আরো মজার জিনিস আপনাদেরকে বলি, আইপিএল এ কোনো প্লেয়ারকে কেনার পরে সেই প্লেয়ার যদি আইপিএল বলবে যে আমরা খেলতে আসবো না, তাহলে সেই প্লেয়ারকে 2 বছরের জন্য ব্যান করা হবে। এরকম আইপিএল নিয়ম চালু করেছিল। এই দেখে দেখেই পিএসএল চালু করেছিল যে প্লেয়ারদেরকে 1 বছরের জন্য ব্যান করা হবে। তবে এইবারে খুবই হাস্যকর যে মুজারবানি এবং মতি, এরা দুজন কিন্তু পিএসএল ছেড়ে আইপিএল খেলতে চলে এসেছে, যেটা পুরো বিশ্বে পিএসএল এর অনেক বদনাম হয়েছে। এইবার শোয়েব আখতার বলছে আইপিএল যেই প্লেয়ার দল কেনার পরে ছাড়লে 2 বছরের জন্য ব্যান দেয়, তো এইবার পিএসএল কে সেই সমস্ত প্লেয়ারকে 5 বছরের জন্য ব্যান দিতে হবে যারা পিএসএল এ দল পাওয়ার পর পিএসএল ছেড়ে চলে যায়। তো শোয়েব আখতারের দাবি মুজারবানি আর গুনেকেশ মতি, এদের দুজনকে 5 বছরের জন্য ব্যান দিক পিএসএল। তো দিয়ে দিক, পিএসএল খেলে কারা? প্রথমত যারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে বা যারা নিজের কেরিয়ারের শেষের দিকে আছে, প্রায় রিটায়ারমেন্ট নেমে নেমে করছে, বা যারা সেরকম অত ভালো প্লেয়ার নাম করতে পারিনি, মানে বলতে পারে এক প্রকার রিজেক্টেড প্লেয়ার, সেরকমই প্লেয়ার সবসময় খেলে পিএসএল এ। তো আইপিএল এর সঙ্গে পিএসএল এর বরাবরই কোনোদিন ছিল না, আর হবেও না, আর ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।